শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে শনিবার আর বাড়ির কাছাকাছি ঠাকুর বানায়, তার জন্য আজকে শনিবার ঠাকুর নিতে এসে শোনাই খুব বায়না করছিল, তাই ঠাকুরটা দেখাতে নিয়ে গেলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালবিকা লাইফস্টাইলে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ভীষণ গরম লেগেছে, তো ভীষণ গরমে সবাই কষ্টের মধ্যে। তো ওয়েট করলাম, কারণ হচ্ছে প্রেশার কুকারে ডাল বসিয়েছি, তার জন্য সিটিটা উঠছে, আওয়াজে শুনতে পারবে না, তার জন্য কথাটা বন্ধ করলাম। তো গরমের মধ্যে সবাই সুস্থ, মানে খুবই খুবই খারাপ আছে জানি, তার মধ্যেও একটু একটু ভালো আছি। মানে ভালো থাকতে থাকতে খারাপ হয়ে যাচ্ছে, গরমে যা গরম রেখেছে কি বলবো, ভীষণ ভীষণ গরম। এই যে কুচকি দেখতে পাচ্ছ, ড্রেস ট্রেস কিছুই পরে নেই, গরমেতে আর থাকতে পারছে না, তার জন্য। তুমি স্ট্যান্ড নিয়ে কি করছো? ক্যামেরা করবে? পরে শেয়ার করবো অনেকদিন পরে। আর সোনাইকে এখন একটু খাবার খাইয়ে দিচ্ছি। ও হচ্ছে এখন একটু সকালবেলা, আজকে যেহেতু ভাত হয়নি, এটা কী হবে, যেহেতু ভাত হয়নি তার জন্য একটু ডাল সিদ্ধ হয়েছিল পেঁপে টেপে দিয়ে, ওইটা দিয়ে একটু চিড়ে মেখে খাইয়ে দিচ্ছি। তো যে খাওয়াতে বসেছি কখন, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, পৌনে 1 ঘন্টা হয়ে গেল, তো এখনও পর্যন্ত অর্ধেক খাবার শেষ হয়নি। কখন রান্না হবে কখন, কিন্তু এদিকে সকালের খাবার মাজা ধোয়া সবগুলো কমপ্লিট করে ফেলেছি, রান্নাটাও জোগাড় করে ফেলেছি। তো সোনাইকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়ে এবার রান্নাটা বসাবো। আর এদিকে এক একটা করে প্রেশার কুকারে এক একটা করে যেগুলো করার, সোনাইকে নিয়ে খাওয়াতে খাওয়াতে সেগুলো কমপ্লিট করে ফেলছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, কতটা কি শেয়ার করতে পারবো জানি না। এই যে মাথায় মারা, খুব রাগি, ভীষণ ভীষণ রাগি, মাথা ঠুকবে এরকম করে মাথায় মারবে, মানে কি যে রাগি জানি না আমি। উই আপে আপে ওরা ওখানে বকে দেবে। ওই যে চুলটা দেখিয়ে দাও, ঠিক আছে, টাটা করে দাও, টাটা করে দাও, বলো পরে ফিরে আসছি, টাটা। ঠিক আছে, টাটা বলো, পরে ফিরে আসছি আমরা। ততক্ষণের জন্য তোমরা রান্না করো, খাও, আমার মাও রান্না করার জন্য জোগাড় করো, সঙ্গে থেকো, দেখতে থাকো, টাটা। তো এই যে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠেছি, মানে সোনাইকে খাওয়ানো, আর ও তো স্নান করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো গরমের মধ্যে জলে বসে থাকতে পারলে সারাদিন ওর ভালো হয়। ওকে বললাম, মনুকে তাই বললাম একটুখানি বসে স্নান করবি, তুই ওকে সামলাম, ততক্ষণ বান্নাটা বেটে নিই। ওদিকে কোটা তো রেডি, কুন্নু কাটা, তো সবজি টবজি কাটা হয়ে গেছে। এদিকে বান্নাটা বাটা থাকলে তাহলে রান্নাটা চাপাবো সুবিধা হবে, সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়ে দেখি রান্নাটা চাপাবো। তো এখন তো বেজে গেছে 12:30 মতন। তো আর কি আর করবো, চলো এইভাবেই করতে হবে, করার তো কিছু নেই। বাচ্চা থাকলে যেরকমই হয় আর কি, কখন রান্না হবে কখন খাবো কোনো কিছুই ঠিক থাকে না। তো এইভাবেই চলতে থাকে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে চলতে হয় তালে তালে। তো এদিকে বান্না বেটে নিচ্ছি, রসুন আদা হচ্ছে কাঁচা লঙ্কা। তো এখন বাটা, মানে যখন প্রেগনেন্ট ছিলাম তখন গুঁড়ো লঙ্কা, যখন ভিডিও দেখেছো তোমরা বুঝতে পারবে, তখন হচ্ছে গুঁড়ো মশলা আর হচ্ছে ঘষে ঘষে করতাম। তো এখন যেহেতু পুরনো অভ্যাস, বান্না বেটে খাওয়া অভ্যাস, তাই পুরনো অভ্যাসে ফিরে এসেছি। তো আজকে তো হবে লাউ দিয়ে ডাল, লাউ নয় ছাঁচি কুমড়ো, তো অনেকে ছাঁচি কুমড়ো বলে, লাউ বলে, চাল কুমড়ো বলে, অনেকে অনেক কিছু বলে, তো আমি তো বলি ছাঁচি কুমড়ো। আর হচ্ছে ছাঁচি কুমড়োতে ডালেতে দেওয়ার জন্য মুসুর ডাল দিয়ে করছি, দেওয়ার জন্য হচ্ছে আদা আর জিরে বেটে নিচ্ছি। তো আমি এইভাবেই করি। আর ওদিকে সয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি বানাবো, তার জন্য হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো বেটে নেব, ফার্স্ট এটা বেটে নিই। তো বাটনা বেটে খাওয়ার টেস্টটাই আলাদা। আর এখন গরমেতে কাঁচা লঙ্কারই তরকারি বানাচ্ছি, কারণ আমাদের সবাই কাঁচা লঙ্কা তরকারি পছন্দ করে, তোমাদের দাদাভাই আর আমরা, আর শরীরের পক্ষে ওটাই খাওয়াটা মঙ্গলজনক, তার জন্য কাঁচা লঙ্কা বাটছি। তো চলো, এদিকে বাটা হয়ে গেছে, সোনাইকে এবার তুলতে হবে, কারণ হচ্ছে অনেকক্ষণ স্নান করছে, আর বসিয়ে রাখলে হবে না। চটপট তারপর স্নান করিয়ে মুছিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার ফিরে আসছি। তো এখন বাজে 12:30, না একটার মতন বেজে গেছে। তো সোনাইকে স্নানটা করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আবার এলাম। তো এদিকে চলো রান্নাটা বসিয়ে দিয়ে, এদিকে ডাল তো সিদ্ধ করে রেখেছি, সকালবেলা সোনাইকে খাওয়াতে খাওয়াতে এগুলো সিদ্ধগুলো করে রেডি করে রেখেছিলাম জানি। তবু তখন চাপাতে পারবো, আর সোনাই যদি ঘুমায় তখন প্রেশার কুকারে সিটির আওয়াজ উঠলে সোনাই উঠে পড়তে পারে, তার জন্য এগুলো সোনাই জেগে থাকতেই করে নিই প্রেশার কুকারে রান্নাগুলো। আর এদিকে দেখো একটা জিনিস আমাদের মিস আছে, মানে নেই, মানে সব কিছু প্রয়োজন মতন জিনিস কিনেছি, একটা জিনিসই কিনে ডাল ঘাঁটার জন্য জিনিসটা গ্লাস করে, তাই গ্লাসের পিছন দিয়ে ডালটা ঘেঁটে নিলাম, কারণ হচ্ছে ওটা কেনাই হয়নি, মানে মেলা টেলা দেখতে যাওয়া হয় না সেভাবে, ওটা চাক করে কেনাই হয় না, ওটা কিন্তু প্রয়োজন হচ্ছে। আর এদিকে ডাল করার জন্য দেখো কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কার ফোড়ন, আর আদা আর জিরে বাটা দিয়েছি। আর এতে একটু হলুদ নুন দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ডালটা নামিয়ে নেব।
তো ডালটা হয়ে যাওয়ার পর ফিরে এলাম, পুরোটা দেখাতে পারিনি ভিডিও করে। তো এবার ডিমটা ভেজে নিচ্ছি, কারণ হচ্ছে তরকারিটা বানাবো। আর ওদিকে মনুকে বললাম একটু পুজোটা করে নে, কারণ ও পুজোটা ওর মনুই করে, সন্ধ্যা দেওয়া পুজো দেওয়া। এক একদিন পড়তে গেলে সন্ধ্যাবেলা আমি সন্ধ্যাটা দিই, কিন্তু বেশিরভাগ ওটা করে। মনু একটু যদিও বড় হয়ে গেছে, অনেকটাই হেল্প করে। এ বাবা, কথা বলতে বলতে কে ডিম চুরি করে খেয়ে নিল বলো তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুলতে গিয়ে আমি হচ্ছে কেউ হয়তো চুরি করে খেয়ে নিয়েছে। তো দেখতে পেলে ডিমটা ভেজে নেওয়ার পর সয়াবিনটা ভেজে নিচ্ছি। আর আমি একটু ওল্টাতে গিয়ে বড় ডিম তো, তাই একটুখানি মিষ্টি হয়ে গেছে। আর একটুখানি এই যে হলুদ হলুদ কুমড়ো দেখতে পাচ্ছ, এটা সোনাইয়ের মানে খাবার সিদ্ধ করি ভাতেতে যেসব সবজি, ওটা একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য আমাদের তরকারির মতো দিয়ে দিলাম। আর এদিকে মনু বাসনটা মেজে নিয়েছে ঠাকুরের পুজো দেওয়ার জন্য। তো মনু যেহেতু বড় হয়ে গেছে, অনেকটাই হেল্প, মনিকে সামলানো, কিছু কিছু কাজ করা অনেকটাই হেল্প করে আমার। আর এদিকে শর্টকাটে দেখো রান্না সেরে নিচ্ছে, একেবারে কষিয়ে কাশিয়ে চাপিয়ে দিচ্ছি, যেটা শর্টকাটে হয় সেটাই করবো এখন। আটকা যাই হোক আর যাই হোক, যেভাবেই হোক, মানে টেস্ট হলো না হলো অত দেখার দরকার নেই, মানে কাজটা সেরে ফেলতে পারলে এখন বাঁচি। কারণ হচ্ছে মেয়ে উঠে পড়লে আমার সব হয়ে যাবে। আর এদিকে দেখো ডিম চুরি করতে চলে এসছে একজন। এখন খালি মনে হয় ভালো করে রান্না করবো না, ভালো করে স্নান করবো না, ভালো করে কিছু করবো না, মনে হয় মেয়েটুকু তাড়াতাড়ি করে খালি মানে কাজটাকে সারতে পারলে বাঁচে। এখন এরকম মনে হয়, স্নান করতে গেলে কান পেতে থাকি, কখন উঠে পড়লো, তাদের না সাবান মাখা, এইভাবে দিনগুলো কেটে যায়। সাবানই কতদিন মাখা হয় না, এইভাবে চলে, মানে নিজের দিকটা তাকানোই হয় না, এরম ব্যাপার। গ্রাহক করে কাজ করে সেরে ফেলতে পারলে হয় আর কি। যখন সোনাই ঘুমায়, এখন সোনাই তো ঘুম থেকে কখন উঠে পড়েছে জানো, তাই মনু সামলাচ্ছে, যেহেতু স্কুল ছুটি, মনুর কাজ করছে, মানে বনিকে সামলানো। আর আমি এদিকে তরকারিটা হতে হতে এদিকে ঝাঁটারগুলো দিয়ে দিলাম, ঘরগুলো পরিষ্কার করে ফেললাম। তো গ্যাসটাও মুছে নিয়েছি তরকারি হতে হতে, মানে দাঁড়িয়ে থাকার সিন নেই, ঝটপট যা কাজগুলো হয় তাড়াতাড়ি করে নিতে পারলে আর কি হয়। এদিকে খাওয়া দাওয়ার জন্য দুপুরবেলা তোমার দাদাভাই আজকে আজকে সকালে রান্না হয়নি, অন্যদিন সকালে রান্না হলে তোমাদের দাদাভাই সকালবেলায় খাবার নিয়ে চলে যায়, আজকে তো বেলায় রান্না হয়েছে তাই এসছে। আর দুপুরবেলা যেহেতু গরমের মধ্যে এসছে, একটু দই কিনে নিয়ে এসেছে, তাই মনু দেখে খুব খুশি হয়েছে। ওর বাবা দই কিনে নিয়ে এসেছে, না বলতেই বায়না করতে না করতে আজকে হঠাৎ নিজে থেকে নিয়ে এসছে না, তাই জন্য খুব খুশি হয়েছে। চলো চটপটগুলো ভাতটা কিনে। আর এদিকে সোনাই ঘোরাফেরা করছে, চলাফেরা নয়, মানে ঘোরাঘুরি করছে এদিক ওদিক বসে বসে। তো ওকে দেখায়নি, কারণ হচ্ছে ও ড্রেস টেস পরে নেই, ইউটিউবে নাকি শুনছি ড্রেস টেস না পরিয়ে তুললে নাকি অসুবিধা আছে চ্যানেলের, তার জন্য ওকে আর দেখালাম না, কেটে দিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি সয়াবিন পুড়ে গেছে, ওই খাই পোড়া কাঁচা যা খুশি খাই, আর কি করবো বলো। তো এইভাবেই চলুক। চটপট খাওয়ার পর মনে হয় যে এখন গিলে যেভাবে পেটটা কেটে হলে ভালো হয়, ভরে ফেলতে পারলে খাবারটা বেঁচে যায়, মানে খিদে পায়, তার জন্য আর কি খাওয়া। কাজগুলো পড়ে থাকে যেন মনে হয় যে খেতে বসে সময়টা লস হয়ে যাচ্ছে, কাজগুলো করলে মনে হয় কাজ দিত, এরকম মনে হয় এখন। তাড়াতাড়ি করে খেয়ে নিই, এখন অনেক কাজ বাকি আছে। সোনাইয়ের খিদে পেয়ে যাবে, সোনাইয়ের খাবার করে খাওয়াতে হবে, এরকম মানে ওর ঘুম পেয়ে যাবে, এইসব করতে গিয়ে নিজের খাবারটা মনে হয় যে খাবো না। এখনও ছাদে জামা কাপড় আছে, তুলতে যেতে হবে। তারপর হচ্ছে বাসন টাসনগুলো মেজে নিই, চটপট করে খাই। চলো বাসনগুলো মেজে নেবো, অনেকগুলোই কাজ আছে এখন। শুধু সোনাকে তারপরে একটু খাওয়াবো, কখন যে কী হবে, মানে মাথাটা খারাপ হয়ে যায় কাজের দিকে। নিজের চুল দেখতে পাচ্ছ যেন একদম শিব ঠাকুরের ঝুঁটি হয়ে আছে, বাবারে বাবা। আর জামা কাপড়গুলো সকালের কিছু সকালে কাচাকুচিগুলো কমপ্লিট করে ফেলি, আজকে হয়নি, কোনো রয়ে গেছিলো, ওগুলো আবার কাচবো। তো এসব করে ফিরে এসেছি। কথা বলতে বলতে এদিকে চুলটা আঁচড়ে নিচ্ছি, চুলটা কবে আঁচড়ানো হয়, কবে হয় না, কবে একদিন পর, কবে 2 দিন পর, কোনো কিছু ঠিক থাকে না। আজকে সময় সুযোগ হয়েছে, সময়ের সুযোগের সদ্ব্যবহার করে নিলাম, চুলটা আঁচড়ে নিলাম। তো সোনা এখানে ঘোরাঘুরি করছে, মনে এখানে পড়তে বসছে, আর একটু বাচ্চা ঘুমালে আর বাচ্চা খেললে মায়ের মনে হয় কখন কোন কাজটা সামলে, এই কাজটা করি, ওই কাজটা করি, এই কাজটা করি, দুনিয়ার সব কাজ যেন করে ফেলি, এরকম মনে হয়। তার জন্য মুদিখানার কয়েকটা জিনিস পুড়িয়ে গেছে, আর সকালে ফর্দ লিখে দিতে পারিনি, তাই তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমি ফর্দ লিখে তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। সেটাই করছি, লিখে নিচ্ছি, লিখে নিয়ে। আর ওদিকে দেখতে পাচ্ছ মনুকে কেমন ডিস্টার্ব করছে, ওর দিদির কাছে গিয়ে গিয়ে বই টই টান, যেগুলো সরিয়ে দিচ্ছে, বারবার বই খাতা পেন ওগুলো টানাটানি করতে লেগে যাচ্ছে। ধারে পড়ে যাবে না। তো বন্ধুরা, আজকে শুভ সন্ধ্যা নয়, ভয়ঙ্কর সন্ধ্যা।
তো দেখতে পাচ্ছ প্রাকৃতিক দুর্যোগটা কীরকম, গরমের জন্য আমরা আশপাশ করছিলাম যে গরমে কবে বৃষ্টি হবে, কবে, আমরা তার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু এরকম মানে ঝড় বৃষ্টিটা খুব খুব খারাপ লাগে এবং ভয় করে। দেখতে পাচ্ছ আকাশ ডাকছে কত, বজ্র বিদ্যুৎ হচ্ছে আর হচ্ছে এদিকে ঝড় উঠেছে ভীষণ। দেখতে পাচ্ছ অবস্থাটা কীরকম। আর তোমার দাদাভাই কী একটা দরকারের জন্য বৃষ্টি মানে ঝড় ওঠার কিছুক্ষণ আগেই বেরিয়েছে, রাস্তার মধ্যে পড়েছে। তো কী আর করবো, এরকম অবস্থা, কারেন্ট নেই, মানে ভীষণ ভীষণ সোনাইকে রাখতে পারছি না, এমন কান্নাকাটি, আমাদের ঘরের ভিতরে থাকতে ভীষণ ভীষণ ভয় করছে। আজকে ভিডিওটা আর রাত্রি পর্যন্ত করতে পারলাম না, দুপুরে রান্নাবান্না আছে, আজ রান্নাবান্না আর করবো না, এটাই চলবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ততক্ষণের জন্য ফিরে আসি, টাটা।